আল্লাহ বলেন, রে গোলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে নিয়ামত দিলাম। এই নিয়ামত খেয়ে, এই নিয়ামত ভোগ করে যদি তুমি আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে পারো, আল্লাহ বলেন, রে গোলাম, আমি আল্লাহ তাআলা তোমার এই নিয়ামতকে বৃদ্ধি করে দিব। আর যদি তুমি এই নিয়ামত ভক্ষণ করে যদি তুমি শুকরিয়া আদায় করতে না পারো, আমি আল্লাহ তাআলা সেই নিয়ামতকে ছিনিয়ে নিয়ে এমন একটা শাস্তির মাঝে সম্মুখীন করব, যেই শাস্তিটা হবে বড় ভয়ানক, বড় কঠিন। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহর দেওয়া নিয়ামত, বান্দা আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিরের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব থেকে তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে যে নিয়ামত দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে যে খাজানা দিয়েছে, ওই খাজানা গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর রাস্তায় খরচ করে। আল্লাহ বলেন, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, যারা আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে, নামাজ কায়েম করে, আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় খরচ করে, তারা কি কামনা করে? আল্লাহ বলেন, ইয়ারজুনা তিজারাতান, তারা এমন একটা ব্যবসার কামনা করে, লান তাবুর, যেই ব্যবসার ভিতরে কোনো লোকসান নাই। সুবহানাল্লাহ। দুনিয়ার ব্যবসায়ীরা ব্যবসা করে, ব্যবসার ভিতরে লাভ আছে, লস আছে, ঠিক কিনা? ব্যবসার ভিতরে লাভ আছে, লস আছে। দুনিয়ার ব্যবসার নিজামটা হচ্ছে এমন। কিন্তু যারা কোরআন তেলাওয়াত করে, নামাজ কায়েম করে, আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করে, প্রকাশ্যে অথবা গোপনে আল্লাহর রাস্তায় খরচ করে, এটা হচ্ছে এমন একটা ব্যবসা। আল্লাহ বলেন, লান তাবুর, যেই ব্যবসার ভিতরে কোনো লোকসান নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কেন বান্দারা কোরআন তেলাওয়াত করে, কেন নামাজ কায়েম করে, কেন আমি আল্লাহ তাআলার দেওয়া রিজিক আমি আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে? লিউওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। আল্লাহ বলেন, বান্দারা কেন তেলাওয়াত করে রে গোলাম, জানোনি? কেন তারা নামাজ কায়েম করে, কেন তারা আমি আল্লাহ তাআলার দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় খরচ করে? এক নাম্বার কারণ, লিউওয়াফিয়াহুম উজুরাহুম, যাতে করে আমি আল্লাহ তাআলা তাদেরকে প্রতিদান উজরত পরিপূর্ণভাবে দেই। সুবহানাল্লাহ। এক নাম্বার কারণ হচ্ছে যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে প্রতিদানটা পরিপূর্ণভাবে দেন। দুই নাম্বার কারণ, ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের অনুগ্রহ তাদের জন্য বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক তিনটা কথা বলেছেন। এক নাম্বার কথা তেলাওয়াতে কোরআন, দুই নাম্বার ইকামাতে সালাহ, তিন নাম্বার কথা হচ্ছে আল্লাহর রাস্তায় খরচ করা। এক নাম্বার তেলাওয়াতে কোরআন, কোরআন তেলাওয়াত করা, এটা এমন একটা ব্যবসা যে ব্যবসার ভিতরে কোনো লোকসান নাই। কোনো একটা বান্দা যদি তেলাওয়াতে কোরআন পড়ে, কোনো একটা বান্দা যদি কোরআন মাজিদ থেকে একটি হরফ পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার আমলনামায় 10টি নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, দুনিয়ার এই বাংলা যারা শিক্ষিত যারা আছেন, কেউ যদি ক পড়ে, কেউ যদি খ পড়ে, তাহলে কি 10 নেকি লাগা হবে নাকি? কিন্তু না না, কোরআন মাজিদ থেকে কেউ যদি একটা হরফ পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে 10টি নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম
লাম মিম হরফুন বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফ। রাসূল বলেন মান ক্বারা হরফাম মিন কিতাবিল্লাহ, আমার যে উম্মত কুরআন মাজিদ থেকে একটি হরফ পাঠ করবে, কয়টি হরফ বলেন তো? একটি হরফ। আমার যে উম্মত কুরআন মাজিদ থেকে একটি হরফ পাঠ করবে, ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, ওই বান্দার আমলনামায় আল্লাহ পাক 10টি নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল হাদিসের শেষে বলেন লা আকুলু আলিফ লাম মিম হরফুন, ও গোলাম শুনে নাও, শুনে নাও, লা আকুলু আলিফ লাম মিম হরফুন, আমি নবী বলি না আলিফ লাম মিম তিনটা মিলে একটা হরফ, বাল আলিফুন হরফুন, বরং আলিফ সিঙ্গেল একটা হরফ, ওয়া লামুন লাম সিঙ্গেল একটা হরফ, ওয়া মিমুন সিঙ্গেল একটা হরফ। আমার কোন উম্মত যদি একবার পাঠ করে আলিফ লাম মিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার আমলনামায় 30টা নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। কুরআন তেলাওয়াতের ফজিলত আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? তাহলে কোরআন শরীফ আপনি টেবিলের ভিতরে সাজায় রাখেন, তেলাওয়াত করা লাগবে না। অনেক ঘরে এমন আছে কোরআন মাজিদ ধরাও হয় না, সারা বছর কোরআন মাজিদ ধরার সুযোগ হয় না। টেলিভিশনের রিমোটটা প্রত্যেক দিন কমপক্ষে হলেও 10 বার ধরে আসে না নাই? আপনি প্রত্যেক দিন টেলিভিশনের রিমোটটাকে 10 বার ধরলেন, কিন্তু কোরআন মাজিদ, যে কোরআন মাজিদ তেলাওয়াত করলে আপনার ভবিষ্যৎ খারাপ, যে কোরআন মাজিদ তেলাওয়াত করলে আল্লাহ পাক আপনার ভবিষ্যৎ আলোকিত করে দিবে, ইহকাল পরকাল আপনার আলোকিত, যে কোরআন মাজিদ তেলাওয়াত করার দ্বারা আপনার অন্তরের ভিতরে নূর পয়দা হবে। তেলাওয়াতে কোরআনের নূর তো এমন নূর, আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের ভিতরে স্পষ্টভাবে উল্লেখ করছেন, মুমিনের 5টা গুণ উল্লেখ করার ভিতরে 2 নম্বর গুণ উল্লেখ করছেন। মুমিনের 2 নম্বর গুণ হলো, মুমিন যখন তেলাওয়াতে কোরআন শুনবে, মুমিন যখন তেলাওয়াতে কোরআন করবে, মুমিন যখন তেলাওয়াত করবে, যাদাতুহুম ঈমানা, সঙ্গে সঙ্গে মুমিনের ঈমানটা এমনিতেই বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। কিন্তু এখন বড় আফসোসের বিষয়, রিমোটটাকে প্রত্যেক দিন আপনি 10 বার ধরলেন, কিন্তু কোরআন মাজিদটাকে আপনি একবারও ধরতে পারলেন না। বড় হতাশার বিষয়, বড় আফসোসের বিষয়। মুসলমান আপনি দাবি করেন, কিন্তু মুমিনের গুণ আপনার ভিতরে বিদ্যমান নাই। আপনি নিজে নিজে দাবি করতেছেন আপনার ভিতরে মুমিন হওয়ার আলামত আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে আলামত দিয়েছেন, দেখেন আপনি বিবেচনা কইরা আপনার ভিতরে আলামত আছে কিনা। 1 নম্বর আলামত, আল্লাহ বলেন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন বান্দার সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের জাত এবং সিফাত নিয়ে আলোচনা হয়, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্তাকে নিয়ে আলোচনা হয়, দেখেন বান্দার অন্তরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আলোচনা করা হবে, তখন বান্দার অন্তরটা থরথর করে কাঁপা শুরু হয় কিনা। আল্লাহ পাক মুমিনের 1 নম্বর গুণ আনফালের ভিতরে বর্ণনা করছেন, মুমিন যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাগুলো শুনবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাগুলো তার সামনে উপস্থাপন করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন অন্তরটা থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে। 2 নম্বর গুণ, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তেলাওয়াতে কোরআন সামনে উপস্থিত হবে, কানের ভিতরে তেলাওয়াতে কোরআন আসবে, যাদাতুহুম ঈমানা, ঈমানটা এমনিতেই বৃদ্ধি পাবে। 3 নম্বর গুণ, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনের 3 নম্বর গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে গোলাম, তুমি যদি মুমিন হতে চাও 3 নম্বর গুণ শুনে নাও। 3 নম্বর গুণ হলো মুমিন সদা সর্বদা আল্লাহর উপর তাওয়াক্কুল করে। কার উপর বলেন তো? আল্লাহর উপর তাওয়াক্কুল করে মুমিন সদা সর্বদা চলে। 4 নম্বর গুণ, আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের 4 নম্বর গুণ বর্ণনা করেন, ওরে মুমিন,
তুমি যদি প্রকৃতপক্ষে মুমিন হতে চাও 4 নম্বর গুণ শুনে নাও। 4 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিনরা নামাজ কায়েম করে। নামাজ কায়েম কি জিনিস? নিজে নামাজ পড়লেন, নিজের ছেলে নামাজ পড়ে না, হলো না। নিজে নামাজ পড়েন, নিজের মেয়ে নামাজ পড়ে না, হলো না। নিজে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলেন, কিন্তু আপনার টকবুকে যুবক সন্তানটা 7টা বাজে ঘুম থেকে উঠলো, এটাকে নামাজ কায়েম বলা হয় না। চিল্লে বলেন ঠিক কিনা? মারহাবা বলেন, সবাই মারহাবা বলেন, মারহাবা। মুমিনের 4 নম্বর গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। ওরে মুমিন, তুমি যদি প্রকৃতপক্ষে মুমিন হতে চাও, তুমি যদি খালেস মুমিন হতে চাও, 4 নম্বর গুণটা তোমার মাঝে বৃদ্ধি করে নাও। 4 নম্বর গুণ হলো আল্লাহ বলেন বান্দা যারা মুমিন হবে তারা নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করা কি জিনিস? নিজে নামাজ পড়লেন, হলো না। নিজের ছেলেকেও নামাজের জন্য আদেশ করতে হবে, নিজের মেয়েটাকেও নামাজের জন্য আদেশ করতে হবে, নিজের পরিবার পরিজনকে নামাজের জন্য আদেশ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরীমের ভিতরে স্পষ্টভাবে ঘোষণা করছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন হে ঈমানদারের দল, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে একা বাঁচলে হবে না, নিজের পরিবার পরিজনকেও বাঁচাতে হবে। নিজেও বাঁচবো, নিজের ছেলেটাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, নিজের মেয়েটাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। আল্লাহ বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ বলেন রে গোলাম, শুনে নাও, শুনে নাও, জাহান্নামের ইন্ধন কি হবে, জাহান্নামের লাকড়ি কি হবে? আল্লাহ বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। চিল্লে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ, জাহান্নাম এমন হবে, জাহান্নামের ফেরেশতারা কেমন হবে? আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রে গোলাম, আমি জাহান্নামের ভিতরে এমন কিছু ফেরেশতা নিযুক্ত করব, যেই ফেরেশতা সময়ের অন্তর হবে বড় কঠিন, বড় ভয়ঙ্কর। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারা কেমন হবে রে গোলাম? আল্লাহ পাক ফেরেশতাদেরকে যে আদেশ করবে ওই আদেশ তারা মানবে। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, কখনো তারা আল্লাহর আদেশকে অমান্য করবে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যে আদেশ করবেন ওই আদেশ তারা পালন করবে। তাহলে কি বুঝলাম? যে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? 4 নম্বর গুণ গেল। 5 নম্বর গুণ হচ্ছে ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সূরা ফাতিরের আয়াতের ভিতরে 3টা গুণ বর্ণনা করছেন আল্লাহ পাক। আনফালের ভিতরে 5টা গুণ বর্ণনা করছেন। সূরা ফাতিরের 3টা গুণ, আনফালের ভিতরে 3টা গুণ বিদ্যমান আছে। আনফালের ভিতরে 2টা গুণ আলাদা আছে। সে 2টা গুণ কি? যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, একটা গুণ ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এই 2টা গুণ। মোট 5টা গুণ যদি আমার আপনার ভিতরে থাকে, তাহলে আমি আর আপনি মনে করব এমন একটা ব্যবসার ভিতরে আমরা আছি, যেই ব্যবসাটার ভিতরে কোনো লোকসান নাই। কোরআন তেলাওয়াত করলে বান্দা কোনো লোকসান হবে না, কোনো লস হবে না। নামাজ কায়েম করলে কোনো লস হবে না। আল্লাহর উপর ভরসা করে চললে কোনো লস হবে না। দুনিয়ার মানুষ কি বুঝে জানেন? যে আল্লাহর উপর ভরসা মানে তাওয়াক্কুল আলাল্লাহ, মানে ঘরে বসে থাকবো, আল্লাহ আমাকে খাওয়াবে, আল্লাহ আমাকে পড়াবে। না বান্দা, এটা বান্দার কোনো পরিচয় হতে পারে না, মুমিনের পরিচয় হতে পারে না। আল্লাহ স্পষ্ট ঘোষণা করছেন ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। বান্দা, যখন তুমি কোনো একটা কাজ করার সংকল্প করবা, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করো। আপনি ব্যবসা করবেন, আপনি কোনো একটা কাজের জন্য উদ্যোগ নিয়েছেন, আপনি সামনে অগ্রসর হন, তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপর আপনি তাওয়াক্কুল করেন। ব্যবসা শুরুই করেন নাই, আল্লাহর উপর ভরসা করে বসে থাকলে এই ব্যবসায় আপনার কামিয়াবি আসবে না। আল্লাহ আসমান থেকে আপনাকে ব্যবসায় সফলতা দিবে না। আপনার মেহনত করতে হবে, তাওয়াক্কুল করতে হবে। কার উপর বলেন তো? আল্লাহর উপর তাওয়াক্কুল
তাওয়াক্কুল করতে হবে। এটাই মুমিনের গুণ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন, বান্দা এই 5 গুণে গুণান্বিত হতে পারলে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন এই 5টা গুণ যখন তোমার আমার ভিতরে থাকবে তখন আল্লাহ স্পষ্ট ঘোষণা করছেন তখন তোমরা হবে প্রকৃতপক্ষে মুমিন। যখন তোমার ভিতরে আল্লাহর নাম শুনলে অন্তরটা কাঁপবে না, যখন তেলাওয়াতে কোরআন শুনলে তোমার ঈমানটা বৃদ্ধি পাবে না, যখন তুমি দেখবে আল্লাহর উপর ভরসা করে তুমি চলতে পারতেছো না, যখন তুমি দেখবে নামাজ কায়েম করতে পারতেছো না, যখন তুমি দেখবে আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় খরচ করতে পারতেছো না, তখন তুমি বিষয়টা স্পষ্টভাবে বুঝে নিবে তুমি প্রকৃতপক্ষে মুমিন না। এখন সমাজের ভিতরে খাঁটি মুমিন কিসের জন্য বলা হয় জানেন? যদি মিলাদ কিয়াম করতে পারে একে বলা হয় খাঁটি মুমিন। আরে ভাই, এই 5টা গুণ যখন আমার আপনার ভিতরে থাকবে তখন আপনি খাঁটি সুন্নি হবেন, খাঁটি আপনি মুমিন হবেন। আল্লাহ স্পষ্ট বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে প্রকৃতপক্ষে মুমিন। এই 5 গুণে গুণান্বিত মুমিনদেরকে আল্লাহ 3টা পুরস্কার দিবেন বলে ঘোষণা করছেন। 1 নম্বর পুরস্কার আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ পাক এই 5 গুণে গুণান্বিত মুমিনদের মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করবেন, সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হচ্ছে ওয়া মাগফিরাতুন। এই 5 গুণে গুণান্বিত মুমিনদেরকে আল্লাহ পাক ক্ষমার ঘোষণা করছেন। 3 নম্বর পুরস্কার হচ্ছে ওয়া রিজকুন কারীম। এই 5 গুণে গুণান্বিত মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানজনক রিজিক দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 5 গুণে গুণান্বিত মুমিন হয়ে খাঁটি মুমিন হয়ে আল্লাহর পক্ষ থেকে এই 3টা পুরস্কার গ্রহণ করার তৌফিক দান করেন। সকলে বলছে আমিন।